গণতন্ত্র মানে হলো জনগণের মতামতের ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠা, জনপ্রতিনিধি প্রতিষ্ঠা। এখন জনপ্রতিনিধি জনগণ কিন্তু নির্বাচিত করে না, করে কি পুলিশ আর কিছু বাহিনী। ওই কি কয় যে ওই এজেন্সি তো কাম কি রাজনীতি করে নাকি? এই এজেন্সিটির কাজ কি গুমে সহযোগিতা করা নাকি? এই এজেন্সিটার কাজ কি রাষ্ট্রীয় এজেন্সিটার কাজ কি একটা দাবি আসামিকে পার করে দেওয়া নাকি? নিশ্চয়ই না। আপনারা জানেন 2015 সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন জনাব বেনজির আহমেদ। তাকে গ্রেপ্তার করলো উত্তরাতে, ঢাকাতে। তাকে আবিষ্কার করা হলো শিলং থেকে। এতটা পথ তার চোখ ফাঁকি দিয়ে সালাউদ্দিন ভারতে পলায়ন করল। তার মানে এই র্যাবের বেঞ্জিরি তাকে সীমান্ত দিয়ে পার করে ওইখানকার গোয়েন্দা সংস্থারা তাকে নানাভাবে নিতে ওখানে যে তারা বলল যে এরকম একটা লোক পাওয়া গেছে, পাগলের মতো ঘুরতেছে নানা দিকে। এই যে দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া। আপনারা জানেন জনাব ফরহাদ মাজার একজন বিশিষ্ট ব্যক্তি। ফরহাদ মাজারকে ঢাকার থেকে খুলনা পর্যন্ত নেওয়া হলো। যারা নিলেন তাদের পিছনে আবার বাংলাদেশের পুলিশ কাউন্টার দিয়ে খুলনাতে থেকে তিনি তাকে ফিরে আনলেন। খুলনার আরেকটু পরেই কোথায় সীমান্ত, অর্থাৎ ফরহাদ মাজারকে দেশ থেকে তুলে নিয়ে আরেকটি দেশে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, প্রচেষ্টা ছিল। ফরহাদ মাজার মুক্তি হওয়ার পর তিনি বোবা হয়ে গেলেন। যে পাখির কথা বলতো সে পাখি কথা বলে না। না বলার পিছনে কি কারণ, এই কারণগুলি আপনাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। সব কথা বলা যাবে না, কিন্তু সব কিছু বোঝাতে যাবে। আজকে বেঙ্গিদের নিয়ে অনেকেই অনেক কথা বলবে। ওবায়দুল কাদের মানে কথা বলতে বলতে এমন একটা অবস্থা দাঁড়াইছে, তাকে কথা শুনে সে সুস্থ না অসুস্থ বোঝা যায় না। এবং এটা বুঝতে হলে মনোবিজ্ঞানী ডাক্তার দরকার। তারা নির্ধারণ করতে পারবে এই মানসিকভাবে সুস্থ না অসুস্থ না প্রকৃতস্থ। তিনি বললেন ধৈর্য আনবেন, ফেরত আনবেন। চোখের সামনেটা পার করে দিলেন, জনগণকে ফাঁকি দিলেন। আর কত ফাঁকি দিলেন? চালাক মানুষের একটা দোষ কি জানেন? চালাক মানুষ মনে করে তার চালাকি কেউ বুঝে না। সবাই যে তার চালাকি বুঝে, এই চালাক মানুষটা তা বুঝে না। ওবায়দুল কাদেররা এরকম চালাক, ওদের কথা সবাই বুঝে। ওরা মনে করে যে দিলাম এটা খাইব। কারণ প্রধানমন্ত্রী ওই 18 নির্বাচনের পরে পিঠা পায়েসের আয়োজন হুমড়ি খেয়া করলো কিছু সাংবাদিক। আহা, আমি তো থাকতে চাইনি, এখন জনগণ যদি আমাকে রাখতে চায় আমি জনগণকে তো ছেড়ে দিতে পারি না। এই ধরনের মস্করা অত্যন্ত নিম্নমানের মস্করা, জনগণের সাথে সাজের না। আজকে এটা কি হয়েছে, প্রতিদিন টকশোতে আর কোনো কথা নাই। একদিকে বেনজির, একদিকে আজিজ, আরেকদিকে হলো কি আনার। এই যে আনারের ঘটনাটা, এই 5,000 কোটি 2,000 কোটি সোনা চড়া চালান অথবা স্মাগলিংয়ের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি কথা আসছে। খুনের বিচার অবশ্যই হওয়া উচিত, এবং সে যাই থাকুক অবশ্যই তার আত্মার মাথায় আত্মা মনে করবে। কিন্তু খুনের বিচারের পাশাপাশি যেটা তার জীবনের অপকর্ম এবং স্বর্ণ পাচারের সাথে যদি জড়িত হয়, সেই বিচারটাও কিন্তু জনসম্মুখে আসা উচিত।